সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটি রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে এসেছে। তো এখন এই প্রশ্নটি তোমার স্কুলে হবু আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার আংশিক কমন পড়তে পারে, অর্থাৎ 60, 70, 80% এরকম টাইপের কমন পড়তে পারে। তো সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তোমাদের ভাগ্যের উপর এবং তোমাদের টিচারের উপর। তোমাদের টিচাররা কোথায় থেকে প্রশ্নগুলো কালেক্ট করবে অথবা কীভাবে করবে সেইটার উপর, ঠিক আছে? তো আমরা প্রতিদিন এরকম টাইপের প্রশ্নগুলো আপলোড করব এবং তোমরা একটা কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বই অথবা গাইডে পেয়ে যাবে। তো অঙ্কের ক্ষেত্রে দেখা যায় কি নিয়মগুলো কমন পড়ে যায় এবং দেখা গেছে হুবহু কোনো একটা অঙ্ক বা প্রশ্ন কমনও পড়ে যেতে পারে। তার জন্য অবশ্যই এটা প্র্যাকটিস পারপাসে করে যাবে যেন পরীক্ষায় আসলে পারা যায়। তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও। এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট। ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই ক্লাসগুলো বুক করে। ইংরেজি বর্ণমালা কিউ এর বাইনারি কোড কত? দশমিক সংখ্যার ভিত্তি কত? বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর। বৃত্তের সবচেয়ে বড় জেকে কী বলা হয়? অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপকে কী বলে? x² + 5x + 6 এর উৎপাদক কোনটি? একটি আয়তক্ষেত্রের প্রস্থ 14xy এবং ক্ষেত্রফল 42xy³ হলে দৈর্ঘ্য কত? 1, 3, 5 এর গসাগু কত? একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 8 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? একটি ঘনকের এক ধার 3 সেন্টিমিটার হলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? একটি আয়তাকার বক্সের কয়টি পৃষ্ঠতল রয়েছে? দ্বিঘাত সমীকরণের ঘাত কত? তারপর কোন শ্রেণীর টেলি গণসংখ্যা হলো ওই শ্রেণীর কি? পাইচিত্রের ভিত্তিতে কেন্দ্রে মোট কত ডিগ্রি কোণ থাকে? তারপর এক কথায় উত্তর আসবে 10টি, 1 করে 10 নম্বর। বৃত্তের পরিধি নির্ণয় সূত্র লিখো। তারপর 11x + 12 এর উৎপাদকগুলো কি কি? গসাগু এর পূর্ণরূপ কি? বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত কত? সিলিন্ডারের ব্যাসার্ধ r এবং উচ্চতা h হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? দ্বিঘাত সমীকরণের আদর্শ সমীকরণ লিখো। বিটার পূর্ণরূপ কি? a² + ab a² - b² এর গসাগু নির্ণয় করো। অবিন্যস্ত তত্ত্বের ক্ষেত্রে পরিসর নির্ণয় সূত্রটি লিখো। 5 বিট ব্যবহার করে বাইনারিতে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখো। এই অ্যান্সারগুলো তোমরা অবশ্যই গাইড এবং বই থেকে কালেক্ট করে নিবে অথবা নিয়মগুলো দেখে এই অঙ্কগুলো সলভ করে ফেলবে। খ বিভাগ, স্টুডেন্টকে বাইনারি কোডে রূপান্তর করো। একটি বৃত্তের ব্যাস 6 সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল কত? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x + 4 মিটার এবং এর ক্ষেত্রফল x² + 7x + 12 বর্গমিটার হলে প্রস্থ কত হবে? একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার এবং উচ্চতা 2 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণ 10 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 5 মিটার কম এবং ক্ষেত্রফল 150 বর্গমিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x হলে গঠিত সমীকরণটি লিখো। পাইচিত্র কাকে বলে? x² + 6x - 7 = 0। দ্বিঘাত সমীকরণটি সমাধান করো। একটি আয়তাকৃতির ঘরের ক্ষেত্রফল 132 বর্গমিটার। মেঝের দৈর্ঘ্যকে 6 মিটার কমালে এবং প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। অবিচ্ছিন্ন উপাত্ত থেকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে সাধারণত কোন কোন ধাপ অনুসরণ করতে হয়? 10ab² x² এবং 15a² by² রাশি দুইটির লসাগু ও গসাগু নির্ণয় করো। একটি বৃত্তাকৃতি পার্কের ব্যাস ও পরিধির পার্থক্য 90 মিটার হলে পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো। একটি সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 12 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার। এর বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপর রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। 10টি থেকে 60টি প্রশ্ন উত্তর দিতে হবে। a = 2 to 9 10 এবং b = 1 0 1 0 1 1 0 2। একে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করো, b কে বাইনারি সংখ্যায় প্রকাশ করো। দুইটি বৃত্তের মধ্যে প্রথম বৃত্তটির পরিধি 12.56 সেন্টিমিটার এবং দ্বিতীয় বৃত্তটির ক্ষেত্রফল 78.5 বর্গ সেন্টিমিটার। তো প্রথম বৃত্তটির ব্যাসার্ধ কত? দ্বিতীয় বৃত্তটির ব্যাস নির্ণয় করো। চিত্রে দুইটি সমকেন্দ্রিক বৃত্তের কেন্দ্র ও এবং AOB ত্রিভুজটির ক্ষেত্রফল 18 বর্গমিটার। ভিতরের ছোট বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। চিত্রের গাঢ় অংশটির ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে। তারপর x² - x, অর্থাৎ এখানে 4টি বীজগণিতিক রাশি দেওয়া রয়েছে। প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। দ্বিতীয় ও তৃতীয় রাশিকে গসাগু নির্ণয় করো। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। তারপর এখানে দেখো একটা চিত্র দেওয়া রয়েছে। ABCD একটি ট্রাপিজিয়াম এবং A = CD। সামান্তরিক ও ট্রাপিজিয়ামের মধ্যে 3টি পার্থক্য লিখো। ত্রিভুজ BCE এর ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার হলে ABCD ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যেও। তারপর 5x + 6 - x² হলো একটি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সমীকরণটিকে আদর্শ আকারে প্রকাশ করো এবং ABC এর মান নির্ণয় করো। প্রদত্ত সমীকরণটি সমাধান করো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এর প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এর ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 বর্গমিটার। আয়তক্ষেত্রটির চারদিকে বেড়া দিতে প্রতি মিটার 100 টাকা খরচ হয়। উদ্দীপকের আলোকে সমীকরণ গঠন করে আদর্শ আকার লিখো।
আয়তক্ষেত্রটি চারদিকে বেড়া দিতে মোট কত টাকা লাগবে তা নির্ণয় করো। স্কেল দিয়ে ম্যাপে 21 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 12 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট দুইটি কাগজের টুকরা কেটে নেওয়া হলো। এবার কাগজের টুকরার একটিকে দৈর্ঘ্য বরাবর এবং অপরটিকে প্রস্থ বরাবর রুল বা গোল করে পাকিয়ে দুইটি সমবৃত্তভূমিক বেলুন বা সিলিন্ডার তৈরি করো। উভয় সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। উভয় সিলিন্ডারের আয়তনের মধ্যে কোনো পার্থক্য থাকলে কেন পার্থক্য হয়েছে যুক্তিসহ ব্যাখ্যা করো। একটি স্কুলের 720 জন শিক্ষার্থী কীভাবে স্কুলে যাতায়াত করে তা নিচের পাইচিত্রে উপস্থাপন করো। ঠিক আছে, এখানে দেখো রিক্সা 60 ডিগ্রি, বাস 30 ডিগ্রি পায়ে হেঁটে, তারপর 120 ডিগ্রি সাইকেলে। কতজন শিক্ষার্থী পায়ে হেঁটে স্কুলে আসে, সাইকেলে চড়ে আসা শিক্ষার্থীদের শতকরায় প্রকাশ করো, বাস ও রিক্সায় আসা শিক্ষার্থীদের সংখ্যা নির্ণয় করো। এখানে দেখো উপাত্ত দেওয়া রয়েছে, উপাত্তগুলোর পরিসর কত, উপাত্তগুলো গণসংখ্যা নিবেশন সারণী উপস্থাপন করো, তারপর উপাত্তগুলো আয়তলেখার সাহায্যে উপস্থাপন করো। তো এই হলো সম্পূর্ণ প্রশ্নটা। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আমি তোমাদের একটা কথা আবারও বলতেছি যে এই প্রশ্নটা কোনো একটা স্কুলে আসছে, তার মানে এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এরকম টাইপের প্রশ্ন অবশ্যই তোমার স্কুলেও আসতে পারে, ঠিক আছে, অথবা কমন নাও পড়তে পারে। আবার দেখা যায় কি আংশিক কমন পড়তে পারে, অর্থাৎ 70, 80, 90 এরকম পার্সেন্ট কমন পড়তে পারে কিন্তু। তো সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তোমাদের ভাগ্যের উপর। তারপর তোমরা প্র্যাকটিস করে যাও। আর ইউটিউবে অলরেডি এরকম 3-4টা মনে হয় 4-5টার মতো সেট আপলোড করা আছে। ওই সবগুলো যদি তুমি প্র্যাকটিস করে যাও, দেন পরীক্ষার হলে যাও, তাহলে তোমরা কমন পেতে পারো। এবং অবশ্যই কমন পড়ার ক্ষেত্রে নিয়মগুলো কিন্তু অবশ্যই কমন পড়বে, ঠিক আছে, হুবহু কমন না আসুক কিন্তু নিয়মগুলো কমন পড়বে। তো তুমি এমনভাবে প্র্যাকটিস করে যাও যেন সংখ্যার মানগুলো চেঞ্জ করে দিলেও পারা যায়। তো আজকের ক্লাসটি এ পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।